হ্যাঁ, আমি একটা বললাম কালীঘাটে টালির চাল, তারও হবে কেজরির হাল। ওই তো 25-এ আপ আর 26-এ দিদি সাপ। তাদের মাথায় দিদির হাত, তারা খাচ্ছে জেলের ভাত। এখন তারা জামিন পেয়ে গেছে। এখন নতুন কথা হচ্ছে, যাদের মাথায় দিদির হাত তারা সবাই কুপোকা। এর ভয় পেলে অনেকে লালা লালা করে গান গায়, দেখায় যে আমি ভয় পাইনি। তো যদি দিল্লির ব্যাপার দিল্লি ভাববে, তাহলে দিল্লির বিষয়ে নাক গলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বলেছিল? তারপর মনে হচ্ছে গোলাবেন না। তার আগে যে হাফ ডজন মন্ত্রী পাঠালেন, সব এখানকার নেতা পাঠালেন, বাঙালিদের বোঝাতে হবে, তখন মনে হলো না যে দিল্লিটা দিল্লি ভাবুক। শুনুন, কখনো কখনো পুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে। তো এটা ওকে ভাবতে পারি যে উনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমি বলি শুনুন, খুব পরিষ্কার গোদা বাংলায় বলি, হিন্দু এবং বাঙালি, সেই বাঙালির মধ্যে রাষ্ট্রবাদী মুসলমান যারা, তাদের আমি ধরেই বলছি, তাদের জন্য এটাই শেষ চান্স। তাদের জন্য এটাই শেষ চান্স পশ্চিমবঙ্গটাকে বাঁচানোর। নিজের ধর্ম এবং নিজের মানে দেশ, দুটো দেশ মানে রাজ্যের কথা বলছি, বাঁচানোর এটাই শেষ সুযোগ।